This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পহেলগাঁওতে যে আমাদের 29 থেকে 30 জন যে আমাদের সহযোদ্ধা বা ভারতীয়দেরকে আমরা হারিয়েছি, সঙ্গে আমাদের দুজন বীর জওয়ান, তাদেরকেও আমরা হারিয়েছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভারতীয় যারা রয়েছে তাদের রক্তের হোলি খেলা হয়েছে কাশ্মীরে বন্ধুরা। তো সেটা কারা করেছে সকলেই জানে। এই টেরোরিস্ট বা আতঙ্কবাদী যারা রয়েছে এরা পাকিস্তান এর তৈরি, এবং পাকিস্তানেরই এই আতঙ্কবাদীরা আমাদের এই ভারতীয়দেরকে হত্যা করেছে বন্ধুরা। সেই প্রতিশোধের যেন 142 কোটির যেন মানে কি বলবো আর কি, মানুষ চাইছে সেই প্রতিশোধ নিতে। সেই প্রতিশোধ শুধু সরকার নিতে পারবে না বন্ধুরা, 142 কোটি মানুষকে সরকারের সঙ্গে থাকতে হবে, তবে সেই প্রতিশোধটা আমরা নিতে পারবো। এটা তো গেল একটা কথা বন্ধুরা। সেই প্রতিশোধ আমরা 142 কোটি নেবই যে কোনো মূল্যে, বাই হুক অর বাই ক্রুক। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, পাকিস্তান যে একদম পুরো এই আতঙ্কবাদীদের একটা আতুর ঘর, মানে টেরোরিস্টদেরকে আর কি সেটা তারা প্রডিউস করে, মানে প্রোডাকশন হয় কোন একটা কারখানায়, যেমন মানে মানে কোনো কিছু প্রোডাকশন হয় যে কোনো জিনিস, তেমনি পাকিস্তান এই টেরোরিস্টদেরকেও প্রোডাক্ট করে। সেই প্রোডাকশনটা মানে উৎপন্ন করে, তৈরি করে পাকিস্তান। এবং এই পাকিস্তানের সব থেকে বড় মানে একটা নিউজ যেটা এসছে, মানে এক্সপোজ হয়ে গেছে। তুমি একটা জিনিস বন্ধুরা দেখবে, সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না, সেই সত্য সবসময় সামনে চলেই আসে। এটা হচ্ছে উপরওয়ালা, ঈশ্বর বলো, ভগবান বলো, আল্লাহ বলো, খোদা বলো, জেসাস ক্রাইস্ট বলো, বুদ্ধ, মানে সবে যত রকমের ধর্মরা আছে, তাদের যে প্রাণ পুরুষরা যারা রয়েছে, তাদের যে একটা মানে ইয়ে থাকে, যে যারা মিথ্যা কথা বলে আসে বা ইনোসেন্ট মানুষদেরকে হত্যা করে, ভারতীয় যারা মানুষ ইনোসেন্ট, যারা কারোর দিন কোনো মানে একটা পর্যন্ত পিঁপড়ে মারতে জানে না ভারতীয়রা, এবং কারোর পিছনে কখনো মানে কাঠি দেয় না, সব পৃথিবীর সমস্ত দেশে কল্যাণ চায়, সেই মানে নিঃসহায় অসহায় ভারতীয়দেরকে হত্যা করা হয়েছে কাশ্মীরে। এই মানে কি বলবো আর কি, সব থেকে জঘন্য নিকৃষ্টতম দেশ পৃথিবীর মধ্যে পাকিস্তান, এবং এই পাকিস্তানের টেরোরিস্টরা, জঙ্গিরা, তারা হত্যা করেছে আমাদের ভারতীয়দেরকে। তো সেই হত্যার প্রমাণটা আজকে কিন্তু পাকিস্তান নিজেই দিয়ে দিল। কেমন ভাবে? পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার রয়েছে, খাজা আসিফ তার নাম, তিনি কি বলেছিলেন ওপেন, যে ইন্টারন্যাশনাল মিডিয়া রয়েছে সেই মিডিয়ার সামনে, মানে মুখ ফসকে নয়, যে এতদিন ধরে সে ক্রাইমটা করে আসছে, গুনাহ করে আসছে, সেটা কিন্তু তার মুখ থেকে বেরিয়ে গেল। তো সে কি বলেছে এই খাজা আসিফ, সেটা তোমরা বন্ধুরা শোনো আগে। We have been doing this dirty work for United States for about 3 decades, and West, including Britain. I personally, we have been doing this dirty work for United States for about 3 decades, and West, including Britain. I personally, we have been doing this dirty work for United States for about 3 decades, and West, including Britain. I personally, we have been doing this dirty work for United States for about 3 decades, and West, including Britain. I personally, we have been doing this dirty work for United States for about 3 decades, তো বন্ধুরা, এই পাকিস্তানের বর্তমান যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ, তার বক্তব্যটা মানে বাইকটা তোমরা শুনলে, টোটালি পুরো একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এই বাইকটা দিল। আরো কি বলেছেন তিনি, পাকিস্তান প্রায় 30 বছর বা মানে 30 দশক ধরে, বা আরো বেশি হতে পারে, মানে স্বাধীনতার পর থেকে, আমাদের ইন্ডিয়া যেভাবে স্বাধীন 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ, তারপর থেকে যে সরকারই থাকুক না কেন, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, যে সরকারই থাকুক না, তখন থেকে সারা ভারতবর্ষকে এরা, ভারতবর্ষের মানে অসহায় নিঃসহায় মানুষদেরকে হত্যা করেছে এই পাকিস্তান নামক, মানে এই মানে কি বলবো আর কি, নরকের কীট সঙ্গে তুলনা করা যায় এই দেশটা। তো যাই হোক, এদের এই ডিফেন্স মিনিস্টার কিন্তু টোটালি পুরো সরাসরি আজকে ঘোষণাই করে দিল যে পাকিস্তান টোটাল টেরোরিস্ট দিয়ে ভারতবর্ষে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। আর তাদেরকে ফান্ডিং করছে কারা?
ইউএস এর কথা এবং ব্রিটেন এর কথায়। তার মানে কি ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ব্রিটেন, তাহলে ব্রিটেন এবং ইউএসএ যারা আমরা ইউএন, ইউনাইটেড নেশন বলছি, ইউনাইটেড নেশনকে পরিচালনা করেছে ব্রিটিশ ইউএসএ, ব্রিটেন ইউএসএ মানে অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। আর নেক্সট হচ্ছে কি ইউএসএ সঙ্গে চায়নাও রয়েছে, এবং তারা মিলে নাকি ফান্ডিং করছে পাকিস্তানকে। এবার এই পাকিস্তানকে নিজে বাঁচার জন্য কি মানে এদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, না এটা কি রিয়েলি হতে পারে? তাও হতে পারে। পাকিস্তানের ফান্ডিং, টাকার অর্থ প্রয়োজন, একটা ইন্টারন্যাশনাল পলিসি এইভাবে চালিয়েছে। তো যাই হোক, আমাদের মনে হয় কাউকে আমাদেরকে বিশ্বাস করা উচিত নয় বন্ধুরা। আমাদের 142 কোটি ভারতবাসীর কাছে করজোড়ে নিমিত্ত মানে আবেদন করব আপনাদের কাছে সবাইকে, এই সংকটময় মুহূর্তে দেশের পাশে সবাই থাকুন। এবং দেশ হচ্ছে আগে, দেশ হচ্ছে মা, মা বাঁচলে তবে আমরা সন্তানরা বাঁচবো। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ যারা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছে, নিজের জীবন বিসর্জন দিচ্ছে, সংসার ধর্ম ছেড়ে তারা কিন্তু বর্ডার পাহারা দিচ্ছে। এদিকে দেশের যে ইন্টারনাল সিকিউরিটি সেটা পুলিশ ফোর্সরা রক্ষা করছে। তাই তাদের পাশে সবাইকে দাঁড়াতে বলবো, দেশকে রক্ষা করতে বলবো। আর একটা আমাদের দেশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলুন অথবা সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা অনুরোধ করব যে আমরা যুব সমাজ ভারতবর্ষে আমরা সকলেই আমাদের জীবনকে বলিদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি, দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের ভারত মাতাকে রক্ষা করার জন্য। এবং আমাদেরকে 2 মাসের বা 2.5 মাসের বা 3 মাসের যে মিলিটারি ট্রেনিংটা আমাদের প্রত্যেকটি নাগরিককে দেওয়া হোক, এখন থেকে দেওয়া হোক। যেমন ইসরায়েল এবং উত্তর কোরিয়া, চায়না যেভাবে যে কাজগুলো বলতে যে ধরনের তাদের ট্রেনিং চলে, সেই ট্রেনিং আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে, ভারত নাগরিককে এই ট্রেনিংটা দেওয়া হোক। মানে 18 থেকে 40 বছর বয়স বা 45 বছর বা 50 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে, মহিলা এবং পুরুষ সকলকে এই ট্রেনিংটা দেওয়া হোক। এবং দেওয়ার পর দরকার হয় আমাদেরকে, আমরা বারবার অনুরোধ করলাম যে ন্যূনতম ডাল ভাত অর্থাৎ মানে জোগাড় করার মতো একটা স্যালারি দিলেই আমাদের হবে। শুধুমাত্র আমরা দেশের জন্য নিজের জীবনকে মানে উৎসর্গ করতে চাই, দেশকে ভালোবাসতে চাই এবং দেশকে রক্ষা করতে চাই। এবং এই যে পাকিস্তান যেটা করছে, আমাদের দেশের মানুষকে নির্বিচারে এইভাবে হত্যা করছে, সেই প্রতিশোধের আগুন যাতে আমাদের ভারতবর্ষের 142 কোটি ভারতবাসীর মন থেকে যাতে না মানে নেবে, এটা সবসময় একদম দগ্ধ জ্বলতে থাকবে বন্ধুরা। তো আরেকটা কথা বলবো, এই যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ইন্টারন্যাশনালি সেটা একমাত্র আমরা দেশবাসী এটাকে রুখে দিতে পারবো বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।